ঈদ মানেই আনন্দ, উৎসব আর সিনেমা। কিন্তু এবারের ঈদে সেই আনন্দে যেন একটু ছায়া ফেলেছে এক পুরনো শত্রু, পাইরেসি। এবারের ঈদে মুক্তি পাচ্ছে মোট 5টি সিনেমা, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এর মধ্যে 3টি সিনেমা সিঙ্গল স্ক্রিনে মুক্তি দিচ্ছেন না প্রযোজকেরা। কারণ একটাই, মুক্তির পরপরই সিনেমার এইচডি কপি অনলাইনে ছড়িয়ে পড়ার ভয়। গত বছর মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমার কথা মনে আছে? মুক্তির মাত্র 3 দিনের মধ্যেই এইচডি প্রিন্ট ছড়িয়ে পড়ে অনলাইনে। ফলাফল, সম্ভাবনাময় ব্যবসা ধসে পড়ে, বড় ধরনের ক্ষতির মুখে পড়ে সিনেমাটি। এই অভিজ্ঞতা থেকেই এবার সতর্ক দম সিনেমার প্রযোজক। নির্মাতাদের মতে সমস্যার মূল কারণ প্রযুক্তিগত সীমাবদ্ধতা। বাংলাদেশে এখনও আধুনিক সার্ভার ভিত্তিক প্রদর্শন ব্যবস্থা পুরোপুরি চালু হয়নি। তাই কি হয়, সিনেমার ডিজিটাল কপি ডিসিপি সরাসরি হল মালিকদের কাছে দিতে হয়, আর সেখান থেকেই তৈরি হয় পাইরেসির সুযোগ। অনেক প্রযোজকের ভাষায় সিঙ্গল হল মানেই পাইরেসি। রাক্ষস সিনেমার প্রযোজক বলছেন সিঙ্গল স্ক্রিনে মুক্তি মানেই প্রায় নিশ্চিত পাইরেসি। আরেকদিকে পরিচালকরা বলছেন সিনেমার প্রথম সপ্তাহই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়েই যদি পাইরেসি হয়, পুরো ব্যবসা ধ্বংস হয়ে যায়। এই ঝুঁকি এড়াতে এখন নতুন স্ট্র্যাটেজি নিচ্ছেন নির্মাতারা। প্রথমে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি, কয়েক সপ্তাহ পর সিঙ্গল স্ক্রিনে রিলিজ। এতে করে অন্তত প্রথম সপ্তাহের আয়টা সুরক্ষিত রাখা যায়। তবে সব সিনেমা একই পথে হাঁটছে না। শাকিব খানের অ্যাকশন থ্রিলার প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সবচেয়ে বেশি সিঙ্গল স্ক্রিনে মুক্তি পেয়েছে, কারণ দেশের সব স্তরের দর্শকের কাছে পৌঁছানো। তবে তারাও পাইরেসিকে বড় ঝুঁকি হিসেবেই দেখছেন। নির্মাতাদের অভিযোগ, পাইরেসি বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেই। একটি সংগঠিত চক্র এই কাজ করছে। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে নতুন প্রযোজকরা বিনিয়োগে আগ্রহ হারাবেন। পুরো চলচ্চিত্র শিল্পই হুমকির মুখে পড়বে।